শুক্রবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক সেনা দিবস। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ ব্যাপক সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করা হয়। তারা বুঝতে পেরেছে আমাদের সেনাবাহিনী কতটা আত্মত্যাগী, সাহসী ও নিবেদিত। শত্রুর পক্ষে তাদের ভেতর অনুপ্রবেশ করা সহজ না। এদিকে শনিবার ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পরমাণু ইস্যুতে আলোচনার বিষয়টিকে তেহরান গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান পর্যালোচনা করেই আলোচনার পরবর্তী ধাপ নির্ধারণ করবে ইরান। ওয়াশিংটন বাস্তবসম্মত অবস্থান নিলে সমঝোতা সম্ভব বলেও জানান আরাকচি। মার্কিন প্রশাসনের হুমকি ও তাদের আরোপ করা অর্থনৈতিক চাপের কারণে আমরা সরাসরি আলোচনায় যেতে পারছি না। তবে কূটনীতির পথ এখনো খোলা আছে। পরোক্ষ আলোচনা কোনো জটিল বা অস্বাভাবিক বিষয় নয়। এই পথেও চুক্তিতে পৌঁছানো সম্ভব। ওমানে প্রথম দফার আলোচনায় আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট মাত্রার গুরুত্ব লক্ষ্য করেছি। দুইবার স্থান পরিবর্তনের পর ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA।